তোফাজ্জলকে সবচেয়ে বেশি মারধর করেছেন ছাত্রলীগের সদ্য পদত্যাগ করা উপবিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ও পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জালাল আহমেদ সহ একদল শিক্ষার্থী। নির্যাতন করা শিক্ষার্থীদের সবাই ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থী। শিক্ষার্থীদের আবাসিক হলে কয়েক ঘন্টা ধরে মারধর করে একজনকে হত্যা করার ঘটনাকে আমরা হল প্রশাসনের চরম ব্যর্থতা বলে মনে করছি। ছাত্রলীগের পদধারী কতিপয় সন্ত্রাসী বর্তমানে সাধারণ শিক্ষার্থী নামে হলগুলোতে অবস্থান নিয়েছে। তারা বিভিন্ন সময়ে মব তৈরি করে আইন নিজের হাতে তুলে নিচ্ছে। এতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ব্যবস্থা ভেঙে পড়েছে। আমরা সাধারণ শিক্ষার্থী নামে সক্রিয় এই মবকে প্রশ্রয় না দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ করছি। অন্যদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একজন সাবেক ছাত্রলীগ নেতা শামীম মোল্লাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদল এ ধরনের বিচারহীনতার সংস্কৃতির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। আমাদের দীর্ঘ 16 বছরের ফ্যাসিস্ট বিরোধী সংগ্রাম, ছাত্র জনতার গণ আন্দোলনের মূল উদ্দেশ্যই ছিল এদেশ থেকে সকল অন্যায়, দুর্নীতি, অব্যবস্থাপনা, বিচারহীনতার সংস্কৃতি দূরীভূত করা। একজন ব্যক্তি অপরাধী হলেও তাকে কোনোভাবে হত্যার কোনো সুযোগ নেই, কিন্তু জনতার বিজয়ের পর থেকে কিছু অতি উৎসাহের কারণে গণমানুষের এই আকাঙ্ক্ষাটি বাধাগ্রস্ত হচ্ছে। একই সাথে গতকালের এই দুটি ঘটনার প্রমাণিত হয়েছে ছাত্র রাজনীতি ক্যাম্পাসের মূল সমস্যা নয়, গত কয়েক বছরের ফ্যাসিস্ট শাসন ব্যবস্থার মাঝে তৈরি হওয়া সিস্টেমই এখানে খুনি মানসিকতা তৈরি করছে। তাই গোটা ব্যবস্থাটি সংস্কার প্রয়োজন। কোনো কিছু উপরে ফেলা সমাধান নয়। ছাত্র সংগঠনের নেতাকর্মীরা এদেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। ছাত্র জনতার আন্দোলনেও নেতৃত্বের ভূমিকায় ছিল, আন্দোলনে অকাতরে নিজেদের জীবন দিয়েছে। সেই ছাত্র রাজনীতি নিষিদ্ধের আলোচনাটি হঠাৎ সামনে আনা একটি বিরাট ভুল পদক্ষেপ। বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদল মনে করে গণতান্ত্রিক পরিবেশের অনুপস্থিতিতেই ক্যাম্পাসে মব কালচারের বিস্তৃতি ঘটছে। এর পাশাপাশি সাধারণ শিক্ষার্থীর বেশে সন্ত্রাসী ছাত্রলীগের সাবেক নেতাকর্মীদের হলে অবস্থান এবং নানান মোড়কে হল ও ক্যাম্পাসে আধিপত্য বিস্তারের চেষ্টাও অন্যতম ভূমিকা পালন করছে। সাধারণ শিক্ষার্থীর ব্যানার ব্যবহার করে মানবাধিকারের চরম লঙ্ঘন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অশুভ উদ্বোধন ঘটানো হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে। এই গণবিরোধী কর্মকাণ্ডের মাধ্যমে আওয়ামী ফ্যাসিবাদের লাঠিয়াল বাহিনী ছাত্রলীগের সন্ত্রাসের উত্তরাধিকার বহন করা এই কথিত সাধারণ শিক্ষার্থীদের মুখোশ খসে পড়েছে। সাধারণ শিক্ষার্থী নামধারী এই মহলটি গণ অভ্যুত্থানের মাধ্যমে কথিত ফ্যাসিস্ট ও অন্ধকার শক্তির গোপন তাবেদার। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনে করে এদের হাতে ঢাকা বিশ্ববিদ্যালয় তথা সাধারণ শিক্ষার্থীরা নিরাপদ নয়। আমি আপনি যেটা বলেছি সেটি বলছি। আমরা ইতিমধ্যে কিন্তু লিখিত বক্তব্যে বলেছি, ফজলুল হক মুসলিম হল ছাত্রলীগের সদ্য পদত্যাগ করা উপবিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ও পদার্থবিজ্ঞান বিভাগের ছাত্র জালাল আহমেদ এর নেতৃত্বে এই গতকাল ফজলুল হক মুসলিম হলে এই মানসিক ভারসাম্যহীন এই ব্যক্তি তোফাজ্জলকে নির্মমভাবে প্রহারে হত্যা করা হয়েছে। তো এখানে তো প্রমাণিতই হলো যে ছাত্রলীগের যে সাবেক পদধারী যারা ছিল তারা পদত্যাগ করে এখন সাধারণ শিক্ষার্থীদের আড়ালে খোলস চেঞ্জ করে তারা এখন সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ক্যাম্পাসে যে মানে হলগুলোতে যে অবস্থান করা সেটি নিশ্চিত হয়েছে গতকাল এই হত্যাকাণ্ডের মাধ্যমে। কিন্তু আমরা ইতিমধ্যেই অভিযোগ করেছি এবং আবারও এই টিএসসিতে এই সাংবাদিক সমিতিতে আপনাদের মাধ্যমে অবহিত করতে চাই, আমাদের কাছে তথ্য রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবগুলো ছেলেদের হলে সবগুলো হলগুলোতে অধিকাংশ ছাত্রলীগের যারা পদধারী ছিল, অধিকাংশ হলের যারা পদধারী ছিল, প্লাস ক্লাস কমিটি ছিল, ডিপার্টমেন্ট কমিটি ছিল, সেই কমিটির যে নেতৃবৃন্দ ছিল তারা অধিকাংশই এখন সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই ছাত্রলীগের পদত্যাগ করে তারা এখন
সাধারণ শিক্ষার্থী সেজে হলগুলোতে অবস্থান নিয়েছে। তো আমরা সাধারণ শিক্ষার্থী তথা হল প্রশাসনের নিকট আহ্বান জানাচ্ছি, তারা যেন এ বিষয়ে অবশ্যই এই পদক্ষেপ নেয়। এবং আমরা বাংলাদেশ জাতীয় ছাত্র দল ইতিমধ্যে পদক্ষেপ নিয়েছি যে আমাদের উপর আপনার মনে থাকার কথা, সর্বশেষ যে ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি ছিল, সুয়েল আরিফ কমিটি, সেই কমিটির উপর যেভাবে নৃশংসভাবে হামলা করা হয়েছে আপনারা সাক্ষী রয়েছেন। সেই হামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল পর্যায়ের নেতৃবৃন্দ এবং ছাত্রলীগের সেন্ট্রালের এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ছিল, প্রায় শতাধিক নেতৃবৃন্দ সশস্ত্র মহড়া দিয়ে হামলা চালিয়েছে। তাদের সকলের নামে আমরা খুব শীঘ্রই মামলা করব। তো আমরা আমাদের পদক্ষেপ নিচ্ছি। আমরা আশা করছি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনও এই পদক্ষেপ নেবে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যারা নেতৃত্বে ছিল, যারা প্রকৃত সমন্বয়ক রয়েছে, তারাও যেন এই বিষয়ে